আসসালামু আলাইকুম তন্ময় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে ভাই কাহিনী তো একটা হয়ে গেছে। আল্লাহ কি হয়েছে ভাই? আমার এফজেড ভার্সন 2 তে একটা ব্রেক প্যাড লাগাইছিলাম জিঞ্জিরা থেকে। জিঞ্জিরা থেকে ব্রেক প্যাড লাগাইছেন ভাই? জিঞ্জিরা থেকে আসার সময় একজনে মেরা দিছি। যা এখন ভাই লোকাল জায়গা থেকে ব্রেক প্যাড লাগালে কিন্তু ভাই এই দুর্ঘটনাটা অ্যাভেলেবেল ঘটে ভাই। ঠিক আছে, রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে ভাই, ব্রেক প্যাড লোকাল জায়গা থেকে লাগাবে, ব্রেক ধরবে না, দিবে আরেকজনকে উড়ায়, নিজের জানের ক্ষতি আরেকজনেরও জানের ক্ষতি ভাই। ঠিক আছে, প্লাস বাইকের তো আর কিছু বললামই না। তো সবসময় ব্রেক প্যাড লাগানোর ক্ষেত্রে একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখতে হবে যে ব্রেক প্যাডটা অথেন্টিক কিনা। ঠিক আছে, তো একটা অথেন্টিক ব্রেক প্যাড কিন্তু আমাদের ডেইলি লাইফে রাইড করার সময় অনেক ভালো একটা পারফরমেন্স, আপনাদের যে ব্রেকিং যে কনফিডেন্স, ব্রেকিং যে আপনার ইমপ্রুভমেন্ট বাড়ায় দিবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে। আর ব্রেক প্যাড অলওয়েজ একটা অথেন্টিক লাগাবেন, প্লাস অথেন্টিক একটা জায়গা থেকে নেবেন ভাই। আমাদের বলখানে এত অথেন্টিক, আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে বসে আছি, আপনি জিঞ্জিরা থেকে কেন লাগাইতে গেছেন ভাই? ব্রেক প্যাড, চেইন স্পকেট সবকিছু আমাদের কাছে অথেন্টিক অ্যাভেলেবেল আছে ভাই। তো আপনি জিঞ্জিরা গেছেন কেন ভাই সব রেখে? ভাই কিছু করার ছিল না বুঝছেন, রাস্তার মধ্যে কি করার। আচ্ছা যাই হোক, কি আছে আপনার কাছে দেখান। এখন আমি আপনাকে অরিজিনালটা দেখা দিব। ঠিক আছে, প্লাস অরিজিনাল চিনা দিব। নেক্সট ডে থেকে আর কখনো জিঞ্জিরা থেকে লাগাতে হবে না ভাই। নেক্সট আমাদের কাছে চলে আসবেন, আর ভিউয়ার্সরাও আমাদের কাছে চলে আসবেন সবচেয়ে কম রেটে বেস্ট অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য। তো ফার্স্টেই আমি এফজেডএস ভার্সন 2 এর, যেহেতু ভাই এফজেডএস ভার্সন 2 এর ফ্রন্ট ব্রেক প্যাডটা দেখা দিই। পলি ব্যাগটা দেখেন, পলি প্যাকেটটা দেখলে বুঝতে পারবেন প্রোডাক্ট 100% অথেন্টিক, মেড ইন ইন্ডিয়া। ঠিক আছে, আমি যেটা ইউজ করছিলাম ওইটাতে এরকম ছিল না। ঠিক আছে, ডাইরেক্ট ইয়ামার একটা প্যাকেজ ছিল। ইয়ামার প্যাকেজ তো ভাই ডাইরেক্ট যে কোনো জায়গায় বানাতে পারে। আপনি জিঞ্জিরার কথা বলছেন ভাই, জিঞ্জিরার পিছনেই ভাই একটা ফ্যাক্টরি আছে ভাই, ইয়ামার প্যাকেট বানায়। ঠিক আছে ভাই, তো ওইখানেই বানাবে। কিন্তু আমাদের যে পলি প্যাকেটটা আছে ভাই, সামনে এসে হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন 100% অথেন্টিক ভাই। স্টিকার দেখলে বুঝতে পারবেন ভাই। একটা কপি প্রোডাক্ট যখন আপনি ধরবেন, হাত দিয়ে ধরলেই বুঝবেন যে ভাই প্রোডাক্টের প্যাকেজিংটা যাতে কিরকম ভাই। একটা প্রোডাক্টের প্যাকেজিং এ যদি এরকম হয়, ভিতরে ভাই মালটা আর কিরকম থাকবে ভাই, সেটা বলে বোঝানোর কিছু নাই। তো এফজেডএস ভার্সন 2 এর 1, 2, 3 তেও লাগাতে পারবেন, কিন্তু 3 তে লাগালে এটা পারফরম্যান্সটা একটু ড্রপ হবে, কারণ এটা 1 আর 2 এর জন্য বানানো হয়েছে। ঠিক আছে, এফজেডএস ভার্সন 3 এর জন্য আরেকটা ব্রেক প্যাড আছে, এটা এফজেডএস ভার্সন 3 এটা। ঠিক আছে, এবিএস বাইকের জন্য এফজেডএস ভার্সন 3। এটা আপনি R15 ভার্সন 3 ইন্ডিয়ানটা, ভার্সন 4 ইন্ডিয়ানে লাগাতে পারবেন, যত ইন্ডিয়ান বাইক আছে সামনে লাগাতে পারবেন, নো প্রবলেম। আর এটা হলো ডাবল ডিস্কের জন্য পিছনের ব্রেক প্যাড। ঠিক আছে, এটা হলো পিছনের ব্রেক প্যাড। এটা আপনি এফজেডএস ভার্সন 2, 3, 4, তারপর R15 ভার্সন 3, 4 লাগাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাবেন ইন্ডিয়ানটায়। আর ইন্ডিয়ানটার প্রাইস বেশি, ইন্ডিয়ানটার প্রাইস হলো আপনার 1300 টাকা। ঠিক আছে, কিন্তু এখন অনেকে আবার মনে করেন যে এত দাম দিয়ে ব্রেক প্যাড লাগাইতে চায় না ভাই, তো সেক্ষেত্রে কি করে, কপি কোনো সলিউশন না ভাই। সলিউশন হলো যে একটু চালাকিতে। ঠিক আছে, তো ইন্দোনেশিয়ান যে ব্রেক প্যাডটা আছে ভাই, এই ব্রেক প্যাডটার প্রাইস কম কিন্তু পারফরমেন্স অনেক বেটার, অনেক বেটার। ইন্দোনেশিয়া থেকে আসছে, আমি এটা ইউজ করছি। জি, এটা ইন্দোনেশিয়া থেকে আসছে, এটার পারফরমেন্স অনেক ভালো পাবেন, প্লাস এটার প্রাইসটাও কম। ঠিক আছে, তো কপি না লাগে ভাই, এটা লাগান, এটা সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাবেন। কপি লাগালে তো ভাই দুর্ঘটনা ঘটবেই ভাই। ঠিক আছে, তো আগে নিজেকে, এটা প্রাইস 1100 টাকা মাত্র। ইন্ডিয়ানটা 1300 টাকা, এটা 1100 টাকা। তারপর আরেকটা ব্রেক প্যাড আছে আমাদের কাছে, R15 ভার্সন 3, 4 ইন্দোনেশিয়ানটা। ঠিক আছে, এটা হলো ইন্দোনেশিয়ান ব্রেক প্যাড, সামনের ফ্রন্ট ব্রেক প্যাড। এটা নিলে দাম পড়বে 800 টাকা। প্রোডাক্ট সবগুলো কিন্তু অথেন্টিক আমাদের কাছে। তারপর আসি চেইন স্পকেটের কথা ভাই। অ্যাভেলেবেল কাস্টমার আসে আইসা বলতেছে ভাই আগের বার চেইন স্পকেট লাগাইছি ভাই 45,000 কিলো চালাইছি, কিন্তু পরের বার লাগাইলাম ভাই 10,000 কিলো গেল না, কেন যায় না ভাই? এটা একটা কোয়েশ্চেন না ভাই? ফার্স্টে 45,000 কিলো চালাইছেন, তারপরে 10,000ও গেল না। তো মেইন প্রবলেমটাই হলো ভাই চেইন স্পকেট আপনি কপি লাগাইছেন ভাই। হয় আপনার স্পকেট চেঞ্জ করে দিছে, না হলে চেইন চেঞ্জ করে দিছে, না হলে আপনার বড় স্পকেট যেটা আছে সেটা চেঞ্জ করে দিছে ভাই। ফার্স্টেই যে দেখবেন প্যাকেজিং দেখবেন ভাই, প্রোডাক্টের প্যাকেজিংটা দেখলেই বুঝতে পারবেন, একদম প্রিমিয়াম প্যাকেজিং। ঠিক আছে, আর আমরা একটু খুলে দেখি। হ্যাঁ অবশ্যই ভাইয়া, এই যে ঠিক আছে, এটা হলো আপনার স্মল স্পকেট, বড় স্পকেট, আর এই যে চেন। সবচেয়ে বড় কথা চেনটা মোটা চেন ভাই, একটু ক্লোজলি দেখেন। এই চেন স্পকেট যদি আপনি লাগান অনায়াসে ভাই 40,000 কিলো তো চালাইতেই পারবেন ভাই, একবারে হাই কনফিডেন্সের সাথে, কোনো সন্দেহ নেই এটাতে। এটা হলো সিঙ্গেল ডিস্কের চেন স্পকেট। ঠিক আছে, সিঙ্গেল ডিস্ক এফজেডএস ভার্সন 1 এর, আর ভার্সন 2 এর যে সিঙ্গেল ডিস্ক গাড়িগুলো আছে সেগুলোর জন্য আরেকটা আছে ডাবল ডিস্কের চেইন স্পকেট। এটা হচ্ছে ডাবল ডিস্ক। হ্যাঁ জি, এটা ডাবল ডিস্ক। এটাও দেখা দিই, এই যে এটা হলো
এটা স্পকেট দুইটা এসে পড়ছে। এটা তো অনেক মোটা মনে হচ্ছে। এখন আসি ডাবল ডিস্ক। ডাবল ডিস্কের চেন স্পকেট, এই যে প্যাকেটটা দেখেন, প্যাকেটটা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেট, ঠিক আছে? স্টিকার দেখলে বুঝতে পারবেন। এটা একটু খুলে দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্যাকেটই খুলে দেখায় দিলাম। এই যে এটা হলো বড় স্পকেট। ওয়াও, এটা অনেক লেন্থ, মানে অনেক মোটা তো এটা। হ্যাঁ বড় স্পকেট এটা। তারপর এটা হলো স্মল স্পকেট, অনেক হেভি ওয়েট। ঠিক আছে? এবার 100% অথেন্টিক। কেউ যদি ভাই কপি প্রমাণ করতে পারবে ভাই, ডাবল ক্যাশব্যাক দিয়ে দিব ভাই, ঠিক আছে? আর এই যে চেনটা দেখেন ভাই, মোটা চেন একবারে, এটা হলো ডাবল ডিস্কের। এগুলো দিয়ে ভাই অনায়াসে ভাই 40-45 হাজার কিলো চালানো কোনো ব্যাপারই না ভাই, 40-45 হাজার কিলো অনায়াসে চালাতে পারবে। এখন আসি, কত বলবে এটা? এটার প্রাইস পড়বে হলো 2600 টাকা, ঠিক আছে? 2600 টাকা। যদি আপনার ভিডিও দেখে কেউ আসে, ডিসকাউন্ট দিয়ে 2500 টাকা লাস্ট রাখতে পারবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর এগুলো চেইন স্পকেটে আর কপি লাগাইলে আর অরিজিনালের মধ্যে আরেকটা জিনিস তফাৎ আছে, সেটা হলো আপনার দেখা গেছে যে অরিজিনাল যে চেইন স্পকেট থাকে সেটার মধ্যে রাবার লাগানো থাকে চেনে, ঠিক আছে? তো রাবার লাগানোর কারণে দেখা গেছে চেনে কোনো সাউন্ড হয় না, নয়েজ হয় না, চেন পড়ে যায় না, ঠিক আছে? আর কপিগুলোর ভিতরে রাবার থাকে, স্পকেট কপি থাকে, চেইন কপি থাকে, চাইনিজ চেন থাকে, তো যার কারণে মনে করেন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এনি টাইম আপনি দেখা গেছে 100 আপ রাইড করতেছেন, রাইড করার সময় আপনার চেনটা ছিঁড়ে গেল, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে চেইন স্পকেট ব্যবহার করবেন, ভালো দেখে শুনে ভালোটাই লাগাবেন। তারপর আমরা যাব হলো R15B3 চেইন স্পকেট দেখব। এটা হলো R15B3 চেইন স্পকেট। এই যে এটা হলো চেইন, আর এটা হলো বড় স্পকেট, স্মল স্পকেট। এই যে এটা হলো চেইনের লক, ঠিক আছে? ও লক সহ না? হ্যাঁ লক সহ। আর এটা হলো স্মল স্পকেট, আর এটা হলো বড় স্পকেট, ঠিক আছে? এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে ভাই প্যাকেট তো ইনটেক থাকার কথা, ছিঁড়া কেন? এখন এখানে কথা হলো যে যখন আমাদের মালগুলো বেনাপোল দিয়ে ঢুকে কাস্টমসে, ওগুলো প্রত্যেকটা পার্টস আপনার ছিঁড়ে চেক করে, ঠিক আছে? তো যার কারণে চেইন স্পকেটটা ছিঁড়ে যায়। চেইন স্পকেটের ক্ষেত্রে ডিউটিরাও অনেক হাই থাকে, মনে করেন প্রত্যেকটা খুব সতর্কতার সাথে ওনারা চেক করে তারপর ঢুকায়, এই কারণে প্যাকেটটা ছিঁড়া থাকে। এটার প্রাইস পড়বে 3400 টাকা। 3400? হ্যাঁ 100% অথেন্টিক, 3400 টাকা পড়বে। আর নিশ্চিন্তে নিতে পারেন ভাই, কোনো সন্দেহ নাই, প্রোডাক্টের না, গ্যারান্টি। এর আগে আমি আপনার কাছে আসছি, একটা ব্লগ করছিলাম মেবি, ওটাতে কিন্তু আপনি প্রচুর সাড়া পাইছেন এবং আমাকেও কিন্তু খুব ভালোভাবে মানে জিমেল করছে, বুঝছেন? হ্যাঁ আমার জিমেল করছে, আমার ফেসবুকে মেসেজ করছে যে ভাই আপনি অ্যাড্রেসটা দেন, হ্যাঁ ওনার নাম্বার দেন। আমি কিন্তু সবাইকে নাম্বার দিয়ে দিচ্ছি। জি, এই যে এখন যে এইটা দেখাবো চেইন স্পকেটটা, এটা হলো এমটি। আচ্ছা, ঠিক আছে, এমটি। হ্যাঁ, দেখতে সেম হইলো এমটি, R15B3 টা আলাদা। যেমন এটা আবার ইনটেক, এটা চেক করেনি। তো দেখা গেছে এরকম একটা কন্টেনারের মধ্যে যখন পার্টস আসে, 1000 পিসের মধ্যে দেখা গেছে 200-300 পার্টস ছিঁড়ে চেক করে দেখে যে কোনো উল্টাপাল্টা কিছু আছে। এই কারণে আর কি কিছু পার্টসের প্যাকেট ছিঁড়া থাকে, কিছুটা ইনটেক থাকে। এটার প্রাইসও আপনার 3400 টাকা পড়বে। 3400? হ্যাঁ। তারপর আমরা দেখাবো হলো FZS ভার্সন 4 এর নতুন যে নিউ আপডেট ভার্সনটা আসছে, ওটার হেডলাইটটা দেখাবো। আমাদের কাছে হেডলাইটটা আসছে, এটা হলো FZS ভার্সন 4 এর হেডলাইট। একবারে 100% অথেন্টিক ভাই, নতুন রেডি স্টকে চলে আসছে আমাদের নতুন। এটার প্রাইস পড়বে হলো 13,000 টাকা। 13,000 টাকা? জি, কিছুদিন আগে এটা 16,000 টাকা করে মার্কেটে চলছে, বাট আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি ভাই। কাস্টমারদের সবচেয়ে মিনিমাম প্রাইসে কিভাবে বেস্ট প্রোডাক্টটা দেওয়া যায় সেটাই চিন্তা করি আমরা, বলে সেই জিনিসটা আমরা মাথায় রাখি। কাস্টমারদের স্যাটিসফ্যাকশন আমাদের কাছে সবসময় প্রাধান্য দিয়ে থাকি আমরা। তো এই ছাড়াও আমাদের কাছে আরও অনেক পার্টস আছে। আপনি যদি এই সাইটগুলো একটু দেখান ঘুরে, আমাদের কাছে ইয়ামাহার পার্টস আছে, আমাদের কাছে সুজুকিরও পার্টস আছে, গোডাউনে আরও অনেক পার্টস আছে। তো আপনারা চাইলে দোকানে আসেন, দোকান ভিজিট করেন, দোকান ভিজিট করে দেখে শুনে যেই পার্টস আপনাদের প্রয়োজন, আপনাদের চাহিদা মোতাবেক আমরা সব কিছুই রাখার ট্রাই করি, কেবল থেকে নিয়ে শুরু করে নাট যা লাগে, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? তো আমাদের শপে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারেন। আবার যদি আপনি চিন্তা করেন যে না আমি ঢাকার বাইরে অনেক দূরে থাকি, আমার আসা সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে প্রোডাক্টটি অর্ডারটা কনফার্ম করে কুরিয়ারের মাধ্যমে 24 ঘন্টায় আমরা ডেলিভারি দিয়ে থাকি সদরে, 64 জেলা সদরের মধ্যে। আর আপনি যদি হোম ডেলিভারি চান, নো প্রবলেম, হোম ডেলিভারিও দেওয়া যাবে। সেক্ষেত্রে 72 ঘন্টা সময় লাগে আমাদের, 72 ঘন্টার মধ্যে আমরা পাঠাওয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব।
আর আমাদের শপে আসতে হলে পুরান ঢাকা বংশাল মকিম বাজার 100 নম্বর মকিম বাজার পুরান ঢাকা বংশালে এসে আসিয়া কমপ্লেক্সে ফ্রন্টে প্রথম দোকান বাবু মোটরস চলে আসতে পারেন। আর আপনার নাম্বারটা বলে দেন। 019948275525।